তিন বেলা প্লেট ভরে ভাত মাছের বদলে ইট পাথর মাটি খেয়ে বেঁচে আছেন তিনি। এমনকি চায়ের সঙ্গে বালু পাউরুটি কিংবা সুপে নুড়ি পাথর মিশিয়ে খেয়েও প্রশান্তির ঢেকুর তুলেন। বিগত ৩০ বছর ধরে ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা হান্সরাজ এমনই অদ্ভুত কাজ করে আসছেন। ইট বালি খাওয়ার দৃশ্য দেখতে অনেকেই তার বাড়ির আঙ্গিনায় ভিড় জমান। তিনি স্যান্ডম্যান বা বালু মানব হিসেবে এলাকায় পরিচিত। তার মতে এসব খেয়েও দিব্যি ভালো আছেন, শারীরিক কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি এখনো। হান্সরাজ বলেন, এখন ইট বালু ও পাথর খাওয়া আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়। এগুলো খেলে আমি শরীরে শক্তি পাই, এমনকি আমার পেটে বা দাঁতেও কোনো ধরনের সমস্যা হয়নি। আমার দাঁতগুলো এখনো সুস্থ আছে, অথচ প্রতিদিনই আমি শক্ত পাথরগুলো চিবিয়ে খেয়ে থাকি। ২০ বছর বয়স থেকেই তিনি খাবার হিসেবে ইট, মাটি, বালু ও পাথর খাওয়া শুরু করেন। এখন তার বয়স ৫০-এর কোঠায়। চিকিৎসকদের মতে তিনি পিকা রোগে ভুগছেন। মানসিক এ রোগে যারা ভুগেন তারা বিভিন্ন অখাদ্যের উপর আকর্ষণ বোধ করেন। এসব রোগে খাওয়ার অযোগ্য বস্তু যেমন মাটি, ইট, পাথর, লোহা, সাবান, চুল, ধাতু, কাঁচ, কার্পেট, কাপড় ইত্যাদি খেয়ে থাকেন। অনেক সময় হতাশা, উদ্বেগ, অপুষ্টি, রক্ত স্বল্পতা ইত্যাদির সমস্যা হলে পাইকা হতে পারে। হান্সরাজের মতো এমন রোগে বিশ্বের অনেক মানুষই ভুগছেন।